নমস্কার, বঙ্গপ্রচার ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা এমন একজন মানুষের সাথে পরিচয় করব যিনি বর্তমানে এই রাজ্যের উচ্চ পদাধিকারী না, তবে আপনারা যেটা ভাবছেন সেটা একদমই নয়। তিনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি আমাদের রাজ্যের একজন আইপিএস দ্যুতির্মান ভট্টাচার্য। তবে এর বাইরে তার আরেকটি পরিচয় আছে, তিনি একজন পরিবেশ ও পশুপ্রেমীও। তবে আজ আমরা কথা বলবো পরিবেশ ও পশুপ্রেমী দ্যুতিমান ভট্টাচার্যর সাথে। স্যার, আপনার এত ব্যস্ততা, এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার সাথে সাথে কিভাবে অনুপ্রাণিত হলেন এই কাজ করার জন্য? দেখুন, ব্যস্ততা বলে কিছু হয় না। 24 ঘন্টা সময়টা অনেকটাই সময়। আমাদের যদি ইচ্ছা থাকে, তাগিদ থাকে, তাহলে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি। আসলে পরিবেশ নিয়ে ভাবার এখন নতুন করে একটা সময় এসেছে, কারণ আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা একটা কঠিন সময়। প্রতিদিন আমরা অরণ্য হারাচ্ছি, প্রতিদিন আমরা বিভিন্ন জায়গায় পশু পাখিকে হারাচ্ছি, বিভিন্ন প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে, আমাদের সমুদ্রগুলো প্লাস্টিকে ভরে যাচ্ছে। তো এই জন্যই এখন আরো বেশি করে সবাইকে এই প্রকৃতিকে নিয়ে ভাববার জন্য এগিয়ে আসতে হবে। আচ্ছা স্যার, আপনি একজন পরিবেশ প্রেমী ছাড়াও পশুপ্রেমীও। এই কাজকর্মের মধ্যে দিয়ে আপনি সমাজকে কি বার্তা দিতে চান? আসলে পশুরা কিন্তু পরিবেশের অন্তর্গত। আমরা পশু ছাড়া পরিবেশকে ভাবতে পারি না। আমি বিগত কয়েক বছর উত্তরবঙ্গে ছিলাম, তো সেখানে একটা সমস্যা আমরা দেখতাম যে মাঝে মধ্যেই চা বাগানে এই চিতাবাঘের হানা আমরা শুনি, বা লোকালয়ে হাতির হানা। আসলে হানা কিন্তু আমরা দিয়েছি। চিতাবাঘের যে অরণ্য ছিল সেখানেই কিন্তু আমরা চা বাগান বানিয়েছি। হাতির যে অরণ্য, হাতির যে 1000 বছরের পথ চলা, সেই পথের ওপর দিয়েই কিন্তু আমরা রেলপথ বানিয়েছি, আমরা হাইওয়ে বানিয়েছি, আমরা দিনকে দিন সেখানে আমরা বাড়ি বানাচ্ছি, ঘর বানাচ্ছি। এরা যাবে কোথায়? তো পশুদেরকে তাদের নিজস্ব যে জগৎ না দিতে পারি, তাদেরকে তো শুধু খাঁচায় বন্দি করে রাখতে হবে, শুধু তাদেরকে চিড়িয়াখানায় রাখতে হবে। তো পশুদেরকে স্বাধীনভাবে বিচরণ করবার সে সুযোগ দিতে হবে। তো এই নিয়ে আমি অনেকগুলো কাজও করেছি। যেমন একটা লাইট পলিউশনের ওপর আমি একটি তথ্যচিত্র বানিয়েছি। আমাদের চারপাশে যে এত আলোর আধিক্য, এই যে সারা দিন রাত আমরা এত আলো জ্বালিয়ে রাখছি, আলোর দূষণ এই একটা ব্যাপার রয়েছে। এটা নিয়ে আমাদের খুব কম কথা বলা হয়। আমরা বায়ু দূষণ, শব্দ দূষণ ইত্যাদি নিয়ে কথা বলি, আলোর দূষণও আছে। সেটা নিয়ে আমি একটি তথ্যচিত্র বানিয়েছি, লেট দেয়ার বি ডার্কনেস। এটি বিশ্বের অনেক তথ্যচিত্র, অনেক ফিল্ম ফেস্টিভ্যালে গেছে, এবং ফ্লোরেন্সে একটি ফেস্টিভ্যালে একটা বেস্ট শর্ট ডকুমেন্টারি অ্যাওয়ার্ড পেয়েছে। এবং আলোর দূষণটা কি? আমরা যে চারপাশে আমাদের এত আলো দিয়ে রাখছি, যে একটা লাইট ডোম হয়ে রয়েছে, এবং গাছের গায়ে আমরা আলো পেঁচিয়ে রাখছি, সারাক্ষণ গাছের দিকে আলো তাক করে রাখছি, এতে গাছের ক্ষতি হচ্ছে। গাছ তা বুঝতে পারছে না তার কোন সময় তাকে ফুল ফোটাতে হবে। তারতে যে পোকামাকড় থাকছে সেগুলো তারা পালিয়ে যাচ্ছে। পাখিরা সারা রাত জেগে থাকছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন রাত্রেবেলাতেও এখন কাক সারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কারণ তারা বুঝতে পারছে না যে কখন দিন কখন রাত্রি। আমরা এতটাই আলোকিত করে রাখছি চারপাশটাকে, এটা কিন্তু প্রকৃতি বিরুদ্ধ। আমরা আরো যেটা ছোটবেলায় আমরা দেখতাম, আলো আকাশের দিকে তাকালে আকাশগঙ্গা ছায়াপথ দেখতে পেতাম, সেটা এখন আর দেখতে পাওয়া যায় না। এছাড়াও আলোর অন্ধকারের কিন্তু একটি অ্যাস্থেটিক দিক রয়েছে, যেটা কবিগুরু বলেছিলেন, আমার আধার ভালো। সবকিছুকে আমরা যদি আলো ঝলমলে করে মুড়ে ফেলি তাহলে কিন্তু চলবে না। আধারকেও কিন্তু তার নিজস্ব সময় দিতে হবে, পাখিদেরকেও ঘুমোবার সময় দিতে হবে, পশু পাখিদেরকেও ভালোবাসতে হবে। স্যার, সমাজ মাধ্যমে দেখতে গেলে আমরা দেখি আপনি কিভাবে আপনার নিজের পোষ্যদের সময় দেন। তো পেশাগতভাবে দেখতে গেলে তো আপনি আজ এই জেলায়, কাল ওই জেলায়, এরকম ভাবে তো কাজ লেগেই থাকে। তো আপনি কিভাবে সবটা অ্যারেঞ্জ করেন? আমার পোষ্যরা আমি যেখানেই যাই না কেন আমার হৃদয়ে থাকে। তো সুতরাং তাদেরকে ছেড়ে যাচ্ছি বা করছি এরকম ব্যাপার নয়। এই কিছুদিন আমি কোচবিহারে ছিলাম, আমার দুটো পোষ্য আমার ওখানে আমি নিয়ে গেছিলাম, আমার সাথে ওখানে ছিল, বাকিরা আমার বাড়িতেই রয়েছে। এছাড়াও আমি যেখানেই যাই সেখানকার যারা এই পশুদের নিয়ে কাজ করে তাদের সাথে কাজ করি। তো ওখানেও আর্ট বলে একটি সেন্টার ছিল কোচবিহারে, তারা ওই পথ কুকুরদের নিয়ে কাজ করত। একটি সংস্থা ওখানে রয়েছে পর্যাবরণ সংরক্ষণ, তারা গাছপালা লাগানো নিয়ে কাজ করে। এটা আমি তাদের সাথেও মিলে গাছ লাগানো, এই রাস্তার কুকুরদের খাওয়ানো, তাদেরকে যে ভ্যাকসিনেশন, স্টেরিলাইজেশন ইত্যাদি করা, এইটাকেও কিন্তু
কিন্তু আমি করতে থাকি। এইটা মানুষকে আরো করতে হবে এই কারণে যে এখন রিসেন্টলি খুব হচ্ছে যে পথকুকুরদের অনেক জায়গায় মেরে দিচ্ছে, আপনারা শুনছেন, বিষ খাইয়ে দিচ্ছে। তো যেটা দরকার সেটা হচ্ছে তাদেরকে প্রপার স্টেরিলাইজেশন করা, যাতে তাদের সংখ্যা খুব বেশি না বাড়ে, তাদের শরীরও তাতে ভালো থাকবে। এইটা যদি লোকাল যে বডিগুলো রয়েছে তারা যদি নেয় তাহলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। সমস্যার সমাধান কোনো প্রাণীকে একদম আমাদের পাশ থেকে সরিয়ে দেওয়া দিয়ে নয়। কিন্তু আপনারা জানবেন যে চীনে একবার হয়েছিল কি যে ওখানকার যে চড়ুই পাখি, সেটা কেউ দাবি তোলে যে চড়ুই পাখি নাকি শস্য খেয়ে নিচ্ছে, তাই মানুষ খেতে পারছে না করে একবারে লাখ লাখ চড়ুই পাখি মেরে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে কি হলো, পরের বছর থেকেই সেই দেশে অনাহার হলো, মহামারী। কেন? চড়ুই পাখি কিন্তু শুধু শস্য খাচ্ছে না, তার সাথে সাথে যে 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 কীট পতঙ্গগুলো আছে যেগুলো হানিকর, সেগুলোকেও কিন্তু খাচ্ছে। একটা বায়োডাইভার্সিটির মধ্যে, একটা মধ্যে যদি কোনো প্রাণীকে আমরা পুরোপুরি সরিয়ে দিই তাহলে কিন্তু বিপদ ঘনিয়ে আসবে। এটা সবাই যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততই মঙ্গল। স্যার, আমরা দেখেছি সমাজ মাধ্যমেও আপনি ভীষণভাবে অ্যাক্টিভ। আপনি সমস্ত রকমভাবে সতর্কতামূলক বার্তা সবসময় দিতেই থাকেন সমাজ মাধ্যমে। তো এটা নিয়ে আপনার কি বক্তব্য? দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে সমাজ মাধ্যমের যে গুরুত্ব সেটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। মানুষ এখন কিন্তু সবসময় সমাজ মাধ্যমের মধ্যে রয়েছে এবং সবারই আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে এবং তার মধ্যে দিয়ে আমরা যে অনেকের কাছে পৌঁছতেও পারছি। আমার অনেক হারিয়ে যাওয়া বন্ধুকেও কিন্তু আমি খুঁজে পেয়েছি ফেসবুকের মাধ্যমে। তো এইটার গুরুত্ব আমরা অস্বীকার করতে পারি না। হাজার হাজার মানুষ যেখানে দেখছে, সেইখানে আমি যদি আমার সতর্কতামূলক কিছু বার্তা দিই, সেইটা কিন্তু তাদের কাজে লাগবে। যেটা সাইবার অপরাধ নিয়ে আমি মাঝে মাঝে এগুলো করে থাকি, ছোট ছোট রিল মতো, যেটা নিয়ে যেটা দেখে মানুষ উপকৃত হয়েছে, অনেকেই আমাকে জানায়। তো সেইটা জিনিসটাই করতে থাকি। এটা নয় যে শুধু হাসি মুখের করলাম বা একটা মজার করলাম, তা নয়। একটা আমার জায়গা থেকে আমি একটা সতর্কতামূলক যে রিলগুলো করি সেইটা মানুষের কাজের জন্যই করি। এবং আমাদের এইটা বুঝতে হবে যে সাইবার অপরাধ কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অপরাধ। মানুষের ভয় আর লোভ নিয়ে খেলা করছে। ভয় কিরকম? ভয় দেখাবে যে আপনার রাত্রের মধ্যেই ইলেকট্রিসিটি কালেকশন কেটে দেওয়া হবে যদি না আপনি এত টাকা দেন। লোকে ভয় পেয়ে যাচ্ছে। আর লোভ দেখাচ্ছে, আপনার মোবাইল আজকে লটারি জিতেছে, আপনি এই টাকা পাচ্ছেন, আপনি এই লোন পাচ্ছেন। এইগুলো থেকে মানুষকে সাবধান হতে হবে। কারণ এখনো প্রচুর মানুষ নিজেদের ওটিপি দিয়ে দিচ্ছেন, নিজেদের যে গোপন তথ্য সেগুলোকে দিয়ে দিচ্ছেন। ডিজিটাল অ্যারেস্টের মতো ভয়ানক কাণ্ড ঘটে যাচ্ছে। এগুলো সম্বন্ধে মানুষকে সতর্ক করতে হবে। এটা ছাড়াও আমি পরিবেশ সংক্রান্ত অনেকগুলো কথা বলে থাকি বা অনেক করে থাকি, যেগুলো মানুষকে আরেকটু সহানুভূতিশীল করবার জন্য আমার তরফ থেকে অনুরোধ জানাই। স্যার, এইসবের পাশাপাশি আপনি বিভিন্ন ডকুমেন্টারি ফিল্ম বানান, বই লেখেন। তো এটা কি নিতান্তই শখ, নাকি এর পিছনে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড আছে? একটুখানি যদি সবাইকে বলেন। আসলে পেশার বাইরেও প্রতিটি মানুষের কিন্তু একটা আলাদা করে সত্তা থাকে। কোনো ডাক্তারবাবু হয়তো খুব ভালো বেহালা বাজান, কোনো স্কুল শিক্ষক হয়তো পর্বতারোহণ করেন। তো সেই রকমভাবেই আমার লিখতে ভালো লাগে। তো আমি বই লিখি, বিভিন্ন ছোটবেলা থেকেই বিভিন্ন লিটল ম্যাগাজিনে লিখে লিখে বড় হয়েছি। তারপরে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করেছি, বই বেরিয়েছে আমার। সাপ্তাহিক বর্তমানে একটা ধারাবাহিক কলম বেরোয়েছে, সেটা হচ্ছে পুলিশ কাস্টোডি। সেটা নিয়ে পরবর্তীকালে একটি বই হয়েছে, সেটা নিয়ে পরে অডিও ব্লগও হয়েছে। তো এই ধরনের কাজগুলো করতে থাকি। তার সাথে সাথে আমি ফিল্ম, আমার খুব ইন্টারেস্ট। আমি যেরকম অ্যাক্টিংও করি, এরকমভাবে ছবিও বানাই, ছোট ছোট ছবি বানাই, তথ্যচিত্র বানাই। আরেকটি তথ্যচিত্র আমি যেরকম কাজের মধ্যে কোচবিহারেই বানিয়েছি, সেটা হচ্ছে ব্ল্যাক সফটশেল যে টার্টল, যে কচ্ছপ খুব কম জায়গাতেই রয়েছে ভারতবর্ষে, তার একটি জায়গা হচ্ছে কোচবিহার। সেই ব্ল্যাক সফটশেল টার্টল নিয়ে দ্য টার্টল ওয়ারিয়ার্স বলে একটি তথ্যচিত্র বানিয়েছি। কিভাবে সেটাকে সংরক্ষণ করা যায়,
কিভাবে সেটা মানুষের সাথে একই জায়গায় সহাবস্থান করছে, তার পাচার রুখতে, তার মৃত্যু রুখতে আমরা কি করছি, এগুলো নিয়েই কিন্তু কাজ। তো একটা মানুষ তো সারাক্ষণ 24 ঘন্টাই অফিসের কাজ করবে না, তার আলাদা জগৎ থাকতেই হবে। আলাদা জগৎ না থাকলে কোনো মানুষই সম্পূর্ণ হয় না। স্যার, আজকে আমার শেষ প্রশ্ন। এখন বর্তমান যেটা জেনারেশন চলছে, সমাজ মাধ্যমে যারা নাকি সবসময় যুক্ত থাকে, বিভিন্ন ধরনের কন্টেন্ট বানায়, তাদেরকে আপনি কিভাবে অনুপ্রাণিত করবেন? আজকের দিনে এখানে দাঁড়িয়ে সমাজ মাধ্যম কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা সবসময় দেখি যে বিভিন্ন ধরনের কন্টেন্ট হচ্ছে, বিভিন্ন রিল ভাইরাল হচ্ছে। তো এই ক্ষেত্রে আমার যেটা বলার আছে, মানুষ কিন্তু নিজেই বেছে নেবে যে কোনটা ভালো কোনটা মন্দ, এবং সবাইকেই এটা আর্জি জানাবো যে এমন কিছু না বানানো যেটাতে অন্য মানুষের আঘাত পৌঁছায়, যেটা থেকে একটি খারাপ ঘটনা ঘটতে পারে। মজার জিনিস হতেই পারে, কিন্তু মজার ছলে এমন কিছু বলে ফেলা যেটাতে অন্য কোনো জাতি ধর্ম বিরুদ্ধে যাবে, সেইটা কিন্তু করা অপরাধ। এবং তার সাথে সাথে অন্য কাউকে ছোট করা বা হেয় করা, এইগুলো থেকেও মানুষকে বিরত থাকতে হবে। মজার জিনিস বানানোই যায়, তার সাথে সাথে আপনারা জানেন যে অনেক ছোট আঞ্চলিক ইতিহাস নিয়ে কাজ করা যায়, পরিবেশ নিয়ে কাজ করা যায়, পশু পাখিদের নিয়ে কাজ করা যায়, ভালো ভালো কাজ করা যায়। কারণ সমাজ মাধ্যম এখন থাকতে এসেছে। আপনারা জানেন যে বই পড়া কিন্তু দিনকে দিন কমে যাচ্ছে, তার জায়গায় অডিও বুকস আসছে, তার জায়গায় আমরা ই বুকস পাচ্ছি। তো যারা এই জেনারেশনে, যারা এখন বড় হচ্ছে, যারা অনলাইন ক্লাস করছে, তারা কিন্তু অচিরেই বই খাতার সাথে সেই যে আমরা নতুন বই খোলার গন্ধ, সেইটা কিন্তু তারা পাচ্ছে না। তো সেই জায়গায় কিন্তু তারা অনেক বেশি সমাজ মাধ্যমে থাকছে। তাই সমাজ মাধ্যমে যারাই কাজ করছেন তাদেরকে কিন্তু আরও বেশি সতর্ক থাকতে হবে, তাদেরকে অনেক বেশি আরও রেসপন্সিবল হতে হবে। আজকের এই সাক্ষাৎকারটা একদমই সৌজন্যমূলক হলেও প্রতিবেদনটা আপনাদের ভালো লাগবে এটাই আশা রাখি। ক্যামেরাতে জয় সাহার সাথে আমি শুভাঞ্জনা, বঙ্গপ্রচার, ব্যারাকপুর।